ইনশাআল্লাহ আপনাদের দয়া আল্লাহর রহমতে আমি দেশে ফিরে যাব। সব অপেক্ষার অবসান ঘটিয়ে এবার দেশে ফেরার তারিখ ঘোষণা করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজেই। 2018 সালে বেগম খালেদা জিয়া কারাবন্দী হওয়ার পর থেকে তিনি দলের দায়িত্ব পালন করছেন। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখেই এবারে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন তিনি। আর তার দেশে ফেরার সংবাদ যেন দলটিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেছে। 2007 সালের 11 জানুয়ারির রাজনৈতিক পথ পরিবর্তনের পর তারেক রহমান গ্রেফতার হন। পরবর্তীতে 2008 সালে কারাগার থেকে মুক্তি পাওয়ার পর চিকিৎসার উদ্দেশ্যে দেশ ছাড়েন এবং সপরিবারে যুক্তরাজ্যে চলে যান। এরপর থেকেই দলের ক্ষমতা হারানো ও রাজনৈতিক নানা জটিলতার কারণে প্রতিবারই দেশে ফিরতে ব্যর্থ হয়েছেন তিনি। তবে এ অপেক্ষা আর বেশি দিনের নয়। মঙ্গলবার বিজয় দিবস উপলক্ষে যুক্তরাজ্যে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি জানান, আগামী 25 ডিসেম্বর দেশের মাটিতে ফিরবেন এবং যুক্তরাজ্যে থাকা বাঙালি প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন তিনি। যুক্তরাজ্যে আয়োজিত এ সভায় তিনি বলেন, আপনাদের সঙ্গে আমি 18 বছর ছিলাম। অনেক স্মৃতি ও বহু দুঃখ কষ্ট আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তবে আমার অনুরোধ, আমাকে বিদায় জানাতে এয়ারপোর্ট কেউ যাবেন না। এয়ারপোর্টে গেলে একটি হট্টগোল তৈরি হবে, আর মানুষ জানবে যে এরা সবাই বাংলাদেশি। এতে করে দেশের সুনাম নষ্ট হবে। ইতোপূর্বে 12 ডিসেম্বর একটি জরুরি সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 25 ডিসেম্বর ঢাকার মাটিতে এসে পৌঁছাবেন। দলের পক্ষ থেকে তাকে স্বাগত জানানো হচ্ছে। ওই দিন রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির জরুরি বৈঠক হয় এবং তারেক রহমান সেখানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন। দীর্ঘ সময় পর তারেক রহমান দেশে ফেরার খবরে দল জুড়ে রয়েছে আনন্দ উচ্ছ্বাস। দলীয় নেতাকর্মীরা মনে করছেন, তার উপস্থিতি দলকে আরও সুসংগঠিত ও গতিশীল করবে। সাদিয়া ইসলাম, নিউজ ভিএনএন।